প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ খবর এবং কার্যত টেট পরীক্ষায় বিরাট সিদ্ধান্ত। কারা নম্বর পাবেন এই মুহূর্তে আলোচনা করছি। থাকছে দারুণ সুযোগ, অর্থাৎ সুযোগ কিন্তু আসছে। একটি বড় খবর আপডেট, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই তৈরি করতে হচ্ছে, আর্জেন্ট তথ্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ অনেক বন্ধুরাই চ্যানেলটিকে ওয়াচ করছেন, সাবস্ক্রাইব করছেন না। একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আরও বেশি মোটিভেটেড হব। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম SLST থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম SLST বা 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLSTর মাধ্যমে রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারি মাসে 28 তারিখে, এবং এই মর্মে একই দিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটি পরীক্ষা, প্রথম পর্বে প্রাথমিক স্তরের পরীক্ষা অর্থাৎ ক্লাস 1 থেকে 4 এবং দ্বিতীয় পর্বে কিন্তু নেওয়া হয় আপার প্রাইমারি সেকশন বা উচ্চ প্রাথমিক স্তরে 5 থেকে 8 পর্যন্ত পরীক্ষা। তো ওএমআর শিটে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অ্যারাবিক অ্যাডভান্স থিওলজি বিষয়ে মোট 150 নম্বরের অর্থাৎ 150 নম্বরের প্রশ্ন ছিল, যার পূর্ণ মান ছিল 150। তাতে সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ তুলে কিন্তু মামলা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। তো পরীক্ষার্থীরা কিন্তু মামলা করেছিলেন এবং মামলা লড়েন আইনজীবী সম্মানীয় শামীম আহমেদ মহাশয় এবং সম্মানীয় সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। তো সম্মানীয় আইনজীবীরা লড়েছেন। তো তাদের অভিযোগ ছিল টেটে প্রায় 27টি প্রশ্ন দেওয়া হয়েছে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস থেকে। সেই মামলার শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের গত 22শে মে তার রায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন আগামী 8 সপ্তাহের মধ্যে মামলাকারীদের নিয়ে শুনানি করে এই বিষয়টি কিন্তু নিষ্পত্তি করতে হবে। এ ব্যাপারে গত 8ই জুলাই বিকেল 3টে মাদ্রাসা সার্ভিস কমিশন শুনানি করার পর সিদ্ধান্ত ঘোষণা করে সিলেবাস বহির্ভূত 27টি প্রশ্নের জন্য 27 নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে, এবং সেই সিদ্ধান্তের কথা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মামলাকারীদের সম্মানীয় আইনজীবীদের কাছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইন অফিসার কাম ডেপুটি সেক্রেটারি মহাশয় মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারির স্বাক্ষর সম্বলিত একটি বিবৃতিতে সম্প্রতি জানিয়ে দেন বলে আপনজনকে জানান এক সম্মানীয় মামলাকারী। তো ওই বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়গুলির বিশেষজ্ঞরা আবেদনকারীদের দাবি পরীক্ষা করেছেন। ইংরেজি বিষয়ের বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে ইংরেজি ভাষার ক্ষেত্রে আবেদনকারীদের দাবি বৈধ, অর্থাৎ 12টি প্রশ্ন সিলেবাসের বাইরে, এবং আবেদনকারীদের দাবি করা ওই 15টি প্রশ্ন সিলেবাসের বাইরেও রয়েছে বলে মতামত দিয়েছেন বাংলা ভাষার বিশেষজ্ঞ। তো মাদ্রাসা সার্ভিস কমিশন আবেদনকারীদের সেই আবেদন বিবেচনা করেছে এবং সমস্ত প্রার্থীকে অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে 27 নম্বর, ইংরেজি বিষয়ের জন্য 12 এবং বাংলা বিষয়ের জন্য 15 নম্বর, সার্বিকভাবে 27 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো সকলের ক্ষেত্রে এই বড় সুযোগটি আসছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো দিক। তো পরবর্তী ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেশনের পরবর্তীকালে কী হবে না হবে সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত দারুণ একটি খবর আপডেট উঠে আসলো সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।